সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি পিঠা রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব মশলা ঝাল পিঠা। পিঠাটা খেতে অনেক বেশি সুস্বাদু এবং অনেক বেশি ক্রিস্পি হয়। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে নিয়ে নেব 2 কাপ পরিমাণ পানি। তাতে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং কিছু ধনিয়া পাতা কুচি, কয়েকটি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণ আদা বাটা এবং স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ কালো জিরা এবং 1/4 চা চামচ আস্ত জিরা, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এবং 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। যদি আপনারা ঝাল বেশি খেতে চান মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন চুলায় বসিয়ে নিচ্ছি। পানিটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে দিয়ে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে একদম শুকনো চালের গুঁড়োটা নিয়েছি। আপনার যদি ফ্রিজে থাকে তাহলে ওটা নিতে পারেন। পানির পরিমাণটা সামান্য কম দেবেন। এখন একটি ডো বানিয়ে নিচ্ছি। 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে নেব, তারপর হাত দিয়ে মাখিয়ে নেব। যখন সামান্য পরিমাণ ঠান্ডা হয়ে যাবে এই পর্যায়ে মাখিয়ে নিচ্ছি। একদম বেশি ঠান্ডা করতে যাবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যাবে। কিছুক্ষণ মাখানোর পর দেখবেন যে ডোটা একদম সফটলি হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটি বড় সাইজের রুটি বানিয়ে নেব। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকুন। এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। যারা চিনি খেতে পারেন না তাদের জন্য বেস্ট একটি পিঠার রেসিপি। একবার হলো বানিয়ে নেবেন। এখন একটি কাঁটা দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে করতে পারেন, কোটার মুখ দিয়েও করা যায় এটা গোল করে। আমি একটু ডিজাইনের জন্য এটা দিয়ে করে নিচ্ছি। এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নেব। রুটিটা কিন্তু একদম মোটা বা একদম পাতলা হয়নি, মাঝারি সাইজে হয়েছে। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন সামান্য গরম হবে এই পর্যায়ে পিঠাগুলো ছেড়ে দেব। বেশি গরম করতে যাবেন না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। তো 30 সেকেন্ডের মতো ভাজার পর এক পাশটা উল্টিয়ে নিচ্ছি। পিঠাগুলো যদি আরও পাতলা করেন তাহলে কিন্তু পিঠাগুলো ফুলে যাবে। আমি আজকে মোটা করেই বানিয়েছি, কারণ এটা কিছুক্ষণ ভাজার পর দেখবেন যে অনেকটাই ক্রিস্পি হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না মচমচে হয়ে আসছে। তো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনও লাইক দেন নাই প্লিজ পেজটিকে লাইক দিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।